क्यों? म्यूजिक। নমস্কার, আপনারা শুনছেন থিয়েটারওয়ালা রেডিও। পরবর্তী অনুষ্ঠান এমপি থিয়েটার। প্রযোজনাটি কোভিড-19 জনিত লকডাউন পর্বে সম্পূর্ণ গৃহবন্দী অবস্থায় নির্মিত, তাই যান্ত্রিক সমস্যা মার্জনীয়। অমরজ্যোতি মুখার্জির ছোট গল্প শেষ ফেরি অবলম্বনে নাটক নোভা টেরা। হিমবাহ জনিত বিপদ সূচনা। হিমবাহের আঘাতে বাকি 40 মিনিট। দীঘা মহাকাশ বন্দর। শেষ 20 বছর ধরে এই বন্দরের কমান্ডার ত্রিদীপ রায়। তার চেম্বারের বাইরে অদূরেই দাঁড়িয়ে আছে একটি নক্ষত্রযান। ওটি পৃথিবীর শেষ নক্ষত্রযান। কমান্ডার রায় এবং আরও শেষ কয়েকশো মানুষকে নিয়ে ওটি উড়ে যাবে 35 পারসেক দূরের অ্যালগল নক্ষত্রের উদ্দেশ্যে। সূর্যের চেয়েও বড় মাপের এই নক্ষত্রেরও রয়েছে পৃথিবীর মতো একটি গ্রহ। পৃথিবীর মানুষ আদর করে তার নাম রেখেছে নোভা টেরা। ল্যাটিন ভাষায় যার মানে নতুন পৃথিবী। কারণ পৃথিবীর স্মৃতি তারা ভুলতে চায় না। অবশেষে আজ শেষ। আমাদের এত প্রিয়, এত আনন্দের, এত কষ্টের এবং এত ভয়ের এই পৃথিবীর মাটিতে বসে এটাই আমাদের শেষ দিন। গত 70 বছর ধরে কয়েক হাজার নক্ষত্র যান মহাশূন্যের সময়হীন পথ ধরে ক্রমাগত পৃথিবী আর নতুন পৃথিবীর মধ্যে যাতায়াত করছিল। এই মহাকাশযানই হলো শেষতম যান। সেটি আর কখনো ফিরে আসবে না পৃথিবীতে। সব মায়া, সব বাঁধন কাটিয়ে সে চিরকালের মতো বিদায় নেবে। পিছনে রেখে যাবে বরফে ঢাকা প্রাণহীন পৃথিবীকে। পৃথিবীর বুকে এখন হাজার বছর ধরে রাজত্ব করবে রাত্রি আর হিমশীতল বরফ। অকালে এসেছে হিমযুগ। না, সূর্য এখনো অস্ত যায়নি, তবুও এখানে রাতের অন্ধকার। এখন গ্রীষ্মকাল, কিন্তু তাপমাত্রা 0-50 ডিগ্রি নিচে, আরও নামবে। ছায়াপথে কেন্দ্রকে প্রদক্ষিণ করার পথে সূর্য ঢুকে পড়েছে 5 আলোকবর্ষব্যাপী ধূলি মেঘ ভরা এক অঞ্চলে। নাম না জানা কোন এক অতিকায় নক্ষত্রে সুপারনোভা বিস্ফোরণ ঘটেছিল সুদূর কোন অতীতে। নক্ষত্রটির দেহাবশেষ সৃষ্টি করেছিল ওই ধূলিমেঘ।
সূর্য একটু একটু করে সেই ধূলি মেঘের গভীরে ঢুকেছে, ঢাকা পড়েছে। ফলে সূর্য হারা পৃথিবীতে নেমে এসেছে হিমযুগ। কি লিখছেন কমান্ডার? পৃথিবীর এই পুরনো পৃথিবীর মাটিতে আমার শেষ সৃষ্টি, শেষ ফেরি, একটা ছোট গল্পও বলতে পারেন। সত্যি কমান্ডার, এ একমাত্র আপনার পক্ষেই সম্ভব। সব ধ্বংস হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এর মাঝে দাঁড়িয়ে আপনি লিখে চলেছেন ছোট গল্প। সত্যি কমান্ডার, আপনি... কি ব্যাপার কমান্ডার, আপনি কি কিছু ভাবছেন? কত হাজার বছরের পর আবার সূর্য দেখা দেবে, পৃথিবী আবার সজীব হয়ে উঠবে। আমি জানি না মিস্টার দত্ত, তবে এইটুকু জানি 20 বছর ধরে যে চেয়ারটাতে বসে আমি অগণিত মানুষকে নতুন পৃথিবীতে পাঠিয়েছি, সেই চেয়ারে আর কোনোদিন বসার সুযোগ আমি পাবো না। কি অন্ধকার! তারপর ওই টার্মিনাল বিল্ডিংটা, এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই হিমাবহটা খুব কাছে এসে গেছে কমান্ডার। সে কি, ও মাই গড, এদিক দিয়ে তো আবার একটা। এও একটা হিমপ্রাচীর। আন্দাজ কত দূর হবে মিস্টার দত্ত? কত আর 600 কিংবা 700 মিটার? কতক্ষণই বার সময় লাগবে? বড়জোর 2 ঘন্টা কি 3 ঘন্টা। তারপর কি হবে বুঝতে পারছেন কমান্ডার? এই দুদিকের দুই হিমবাহের মাঝে গোটা বন্দর সহ নিমেষে পিষে গুড়িয়ে যাব। আমি চললাম কমান্ডার, ক্যাপ্টেন মৈত্রীও আসছে। আপনি খুব তাড়াতাড়ি স্পেসশিপে চলে আসুন কমান্ডার। পৃথিবীর মানুষ জানতো এই পরিণতির কথা, 500 বছর আগেই জানতে পেরেছিল। তবে আতঙ্কে জ্ঞান হারায়নি মানুষ। তাদের মস্তিষ্ক আর বিজ্ঞান শুরু করেছিল তাদের কাজ, যার ফলস্বরূপ এই অবস্থার মধ্যেও পেন হাতে নির্বিবাদে আমি লিখে চলেছি। সেই তখন থেকেই নতুন কোনো বাসযোগ্য গ্রহের খোঁজ করছিল তারা, আর সেই সঙ্গে তৈরি করা শুরু করেছিল অসংখ্য নক্ষত্রযান। আয়োজন করতে করতে বেশ কয়েক শতাব্দী লেগে গিয়েছিল, তার মধ্যেও খোঁজ মিলেছিল নতুন পৃথিবী। তারপর গত 70 বছর ধরে শুরু হয়েছে মানুষের মহাকাশে পাড়ি, নতুন পৃথিবীর পথে। হ্যালো কমান্ডার, সিকিউরিটি চিফ দত্ত বলছি। ইয়েস মিস্টার দত্ত, বলুন। একটি দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? আবার নতুন কি হলো চিফ? আগের শাটেলে দুজন যাত্রী উঠতে পারেনি, একটি মহিলা আর তার বছর 7 ছেলে। ওরা ঠিক সময় রিপোর্ট করেছিল, কিন্তু জাহাজে চড়েনি। আশ্চর্য, তাদের না নিয়ে স্পেসশিপ ছেড়ে চলে গেল। আপনারা কি ঘুমাচ্ছিলেন? যান, ওদের খুঁজে বার করুন। এই অবস্থার মধ্যে আমরা এখানে কাউকে ফেলে যেতে পারি না। কমান্ডার, খোঁজ করেছি কিন্তু পাইনি। এই অন্ধকারে পাবোই না কোথায়? তাছাড়া আমরা অপেক্ষা করতে পারিনি। পশ্চিম দিক থেকে একটা বরফের পাতিল স্পেসশিপের 5 মিটারের মধ্যে এসে গিয়েছিল। দুজন দায়িত্বজ্ঞানহীন যাত্রীর জন্য আমরা 1000 যাত্রীর জীবন বিপন্ন করতে পারিনি। যাই হোক, খোঁজ চালিয়ে যান। আমাদের শেষ ফেরি ছাড়বার আগে ওদের খুঁজে পেতেই হবে। ওভার। ওকে কমান্ডার, খোঁজ চলছে। আপনি তাড়াতাড়ি স্পেসশিপে চলে আসুন। সব যাত্রী উঠে পড়েছে। হিমপ্রাচীরটা ক্রমশ এগিয়ে আসছে। আর হ্যাঁ, সাবধান, অনেক হিংস্র জন্তু জানোয়ার কিন্তু কসমোড্রোম এলাকায় ঢুকে পড়েছে। ওকে, ওভার অ্যান্ড আউট। অন্ধকার, শুধু অন্ধকার। দৈত্যাকার জেনারেটরগুলো থেমে গেছে কৃত্রিম জ্বালানির অভাবে। স্টোরেজ ব্যাটারিগুলো ধুকছে। পরিবেশ দূষণের ভয়ে পারমাণবিক চুল্লিগুলোকে বহুকাল আগেই বিদায় জানানো হয়েছিল, আর প্রাকৃতিক তেলের ভাণ্ডারও নিঃশেষ হয়ে গিয়েছিল। তাই শক্তির উৎসরূপে প্রধানত ব্যবহার করা হচ্ছিল জল, বায়ু, সমুদ্র আর সৌরশক্তি। আজ সূর্য থেকেও নেই, তাই অন্যান্য শক্তির উৎস অকেজ হয়ে গেছে। হিমযুগের শুরুতেই শুরু হয়েছিল এই শক্তির সংকট। আজ অবস্থা আরো ভয়াবহ।
কি ভাবছেন কমান্ডার? ওই দুজন যাত্রীর কথা? আপনি শুনেছেন ঘটনাটা ক্যাপ্টেন? শুনেছি। আচ্ছা, বরফের মৃত্যু ফাঁদে পা দেয়নি তো দুজন? যদি তাই হয়ে গিয়ে থাকে, আমাদের তো কিছু করবারও নেই। আপনি কেন ওরকম ভাবে ভাবছেন? দীর্ঘ 20 বছর ধরে পারাপার করিয়েছি অসংখ্য মানুষকে, কত বিভিন্ন মানসিকতার লোককে দেখেছি। কালই লাস্ট টাইম ভিজিটের সময় টার্মিনাল বিল্ডিং থেকে একজনকে খুঁজে পেয়েছে সিকিউরিটি টিম। পৃথিবীর মায়া ছেড়ে যাওয়ার দুঃখে বিল্ডিংয়ে লুকিয়ে বসেছিল লোকটা। আপনার মনে পড়ে ক্যাপ্টেন, কত লোক শুধু আগের শাটেলে যাওয়ার জন্য ঝুলাঝুলি করেছে, স্পেয়ার ক্যাপাসিটিকে পাত্তাই দিতে চায়নি। শেষ পর্যন্ত আপনাকে তাদের টেনে নামাতে হয়েছে। কত সব স্বার্থপর মানুষ, শুধু নিজেদের নিয়েই ব্যস্ত তারা। অন্যের সুবিধা অসুবিধাকে গ্রাহ্যই করতে চায়নি। কেউ কেউ আবার টাকার গরমে সিট কিনে নিতে চেয়েছে। তবু সব দেখে শুনে খোঁজ খবর করে শৃঙ্খলার সাথে তাদের নিরাপদ দূরত্বে পাঠিয়ে এসেছি বলে একরকমের গর্ব অনুভব করতাম। আজ যেন সেই গর্ব মুছে যেতে বসেছে ক্যাপ্টেন। চিরটা কাল ভেবে এসেছি এই মহাকাশ বন্দর যেন এক যাত্রীবাহী জাহাজ, অতল সাগরের বুকে বিপদে পড়া এক জাহাজ। চারিদিক থেকে গুড়ি মেরে এগিয়ে আসা বরফের স্তূপটা যেন সমুদ্রের ঢেউ, নক্ষত্র যানগুলি এক একটা খেয়া। ডুবন্ত যাত্রীদের আমি এতদিন একটা খেয়া চড়িয়ে নিরাপদ দূরত্বে পৌঁছে দিতে সাহায্য করে এসেছি। অথচ শেষ খেয়ায় আমাকে দুজন যাত্রীকে মৃত্যুর মুখে ছেড়ে যেতে হবে ক্যাপ্টেন। হ্যালো চিফ, পেলেন ওদের? না কমান্ডার, পাওয়া যায়নি। সিম্পাথিটা জাহাজের আরো কাছাকাছি এসে গেছে। আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ, একটু পা চালিয়ে। সবাই দারুণ টেনশনের মধ্যে রয়েছে। স্নোলেপারটা ঝাঁপিয়ে পড়ছে একটা পেঙ্গুইনের উপর। আরো একটা লাইট পোস্ট উপড়ে গেল। আচ্ছা ক্যাপ্টেন, শিকারে পরিণত হয়নি তো মা আর ছেলেটি? আর সেসব ভাবার সময় নেই কমান্ডার। আপনি স্পেসশিপের দিকে তাড়াতাড়ি চলুন প্লিজ, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলুন প্লিজ। হিমবাহের আঘাতে বাকি 30 মিনিট। কমান্ডার, জলদি উঠে পড়ুন। বরফের স্তূপটা মাত্র 10 মিটার দূরে। প্রচন্ড তাড়াতাড়ি এগিয়ে আসছে ওটা। ভয় পাচ্ছেন কেন? আমাদের হাতে তো এখনো 8 ঘন্টা 40 মিনিট সময় আছে। আগে দুজন যাত্রীকে পেলেন কিনা বলুন, ওদের ফেলে এখানে যায় কি করে? কিন্তু আপনি কি বুঝতে পারছেন না? তুষারপাত হলেও না হয় কথা ছিল, কিন্তু বাতাসে এক ফোঁটাও জলীয় বাষ্প নেই। এখন চারিদিকে শুধু চলমান হিমবাহ। আর কিছু যদি না হয়, হিমবাহের ধাক্কায় স্পেসশিপটা উল্টে যাবে। সেসব আমি জানি চিফ, কিন্তু ওদের দুজনের জন্য আমাদের শেষ সময়টুকু অপেক্ষা করতেই হবে। এটা কি পাগলামি হবে না কমান্ডার? যারা এই ঘোর দুর্যোগ জেনেও ইচ্ছে করে হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার দায়িত্ব কি আমাদের? ছেলেটা না হয় ছোট, তার মা তো আর ছোট নয়। তার কি কোনো বোধ নেই? ওদের জন্য অপেক্ষা করতে গিয়ে কি জাহাজের এই 400 যাত্রী মা... কমান্ডার, আপনাকে আমিও বহুকাল ধরে দেখছি। জানি দুজন যাত্রীকে ছেড়ে যেতে আপনার মন সায় দেবে না, কিন্তু আমি নিরুপায়। আমার স্পেয়ার ক্যাপাসিটির 125 ভাগ ভর্তি হয়ে গেছে, আর সামান্য এক্সট্রা ওয়েট নেওয়া আমার পক্ষে পসিবল না। আর তাছাড়া ফুয়েলের অবস্থাও ভালো না, আর এক্সট্রা লোক নিলে এসকেপ ভেলোসিটি অ্যাটেন্ড করাই আমার পক্ষে প্রবলেম হয়ে যাবে। তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ রেঞ্জ থেকেই হয়তো আমরা বেরোতে পারবো না। এ আপনি কি বলছেন ক্যাপ্টেন? ওই দুটো মানুষকে আমি বরফ আর স্নো লেপার্ডের মুখে ফেলে চলে যাব? কেন মিছিমিছি মন খারাপ করছেন? হয়তো ওরা এতক্ষণে মারাই গেছে, আর ওদের মারা যাওয়াটা আমাদের এই 400 জন যাত্রীর পক্ষে মঙ্গলজনক। মনে করে দেখুন না সেবারকার সেই স্বামী স্ত্রীর ব্যাপারটা। স্বামীটির জায়গা হচ্ছিল না, আমি তো তাকে জোর করে নামিয়ে দিচ্ছিলাম, কিন্তু আপনি বাধা দিয়েছিলেন। তারপর পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটাতে গিয়ে আমাকে সে কি বেগ পেতে হয়েছিল। পথের মাঝখানে শাটল কোর্স থেকে সরে যাচ্ছিল, সে সবই তো আপনি জানেন। তখন প্রচুর জ্বালানি ছিল, তাই সেটা ম্যানেজ করতে পেরেছিলাম। কিন্তু আজ তা পসিবল না, তাই ওদের ফিরে আসার আগে আমাদের চলে যেতে হবে।
তাহলে তাহলে সামনাসামনি নিষ্ঠুরের মতো আচরণ আর করতে হয় না। বরফের পাঁচিটা আরো খানিকটা এগিয়ে এসছে। আর দেরি করলে আমাদের পক্ষেও বেরোনো মুশকিল হবে। কিন্তু কোনো কিন্তু নয় কমান্ডার। ওই যে এই কফোড্রোম চত্বরে থুবড়ে পড়ে থাকা আইস ব্রেকারগুলো কেমন ঘষতে এগিয়ে আসছে শুনতে পাচ্ছেন? ক্যাপ্টেন মৈত্রী, এই কমান্ডারকে বলুন চলে আসতে প্লিজ, আর দেরি করবেন না প্লিজ। চলুন কমান্ডার, আর কিছু দেখবেন না, ভুলে যান ঘটনাটা, প্লিজ ভুলে যান সব কিছু, প্লিজ চলুন, আর কিছু মনে করবেন না, প্লিজ চলুন, সব কিছু ভুলে যান প্লিজ। হয়তো দূর ভবিষ্যতে কোনো শিকার সন্ধানী নতুন পৃথিবীর কোনো অভিযাত্রী আবিষ্কার করবে ওদের মৃতদেহ। হয়তো মৃতদেহ দুটির চোখে তখনও ফুটে থাকবে ঘৃণা আর আতঙ্কের ছাপ। ওরা ইশারায় বলতে চাইবে ওদের জাহাজের ক্যাপ্টেন নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ওদের ফেলে পালিয়েছিল। কন্ট্রোল টাওয়ারটা বরফের প্রাচীরটা আর মাত্র 3 মিটার দূরে। নিজের সিটে চলে যান প্লিজ, আমি দরজা বন্ধ করব। আচ্ছা ক্যাপ্টেন, নতুন পৃথিবীতে যা গড়ে উঠছে তার চরিত্র কি এই একই রকম? ওই যে ক্যাপ্টেন, ওই যে ওরা আসছে। 1 মিনিট প্লিজ, ওদের তুলে নিন, 1 মিনিট। সরে যান, আমি হ্যাজ বন্ধ করব। ওদের নিতে পারছি না, সত্যি আমি খুব দুঃখিত। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি ওদের তুলে নিন। ওই দেখুন। পাগলামি করবেন না, প্লিজ চলে আসুন, প্লিজ কমান্ডার আপনি চলে আসুন প্লিজ। ক্যাপ্টেন, আপনি ঠান্ডা মাথায় ওদের এইভাবে খুন করতে পারেন না। আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করব। উঠবেন না, দাঁড়ান, এখন আর সময় নেই। কোথায় ছিলেন আপনারা? ছেলেকে খুঁজতে গিয়েছিলাম, ওর কুকুর ছাটাকে বরফে কবর দিচ্ছিল। তারপর নেকড়ের ভয় আমরা টার্মিনাল বিল্ডিং থেকে বেরোতে পারছিলাম না। মাফ করবেন, এ জাহাজে আপনাদের আর জায়গা হবে না। প্লিজ ক্যাপ্টেন, দয়া করুন আমাদের, প্লিজ হিমবাহের আঘাতে বাকি 5 মিনিট। দয়া করুন ক্যাপ্টেন, আমাদের বাঁচান প্লিজ। বিশ্বাস করুন, আর কোনো উপায় নেই। এই 400 জন যাত্রীর জীবন নির্ভর করছে আমার ওপর। প্লিজ আমাকে আর অনুরোধ করবেন না। ক্যাপ্টেন, পাঁচিলটা আর মাত্র 1.5 মিটার দূরে। তা হয় না ক্যাপ্টেন, প্লিজ ওদের তুলে নিন, হাতে আর বেশি সময় নেই। 400 লোকের জীবন বিপন্ন করে এই সেন্টিমেন্টালিটির কোনো মানে হয় না। আপনি ভেতরে চলে আসুন। ক্যাপ্টেন, আমার ছেলেটাকে অন্তত বাঁচতে দিন, ক্যাপ্টেন প্লিজ, আমার ছেলেটাকে অন্তত বাঁচতে দিন ক্যাপ্টেন প্লিজ। ঠিক আছে, ওকে পাঠিয়ে দিন, কিন্তু আপনি ওঠার চেষ্টা করবেন না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। কমান্ডার আপনি ভেতরে আসুন, আমি হ্যাজ বন্ধ করব। কি হলো কমান্ডার, আপনি কি শুনতে পাচ্ছেন না? ভেতরে আসুন, আমি হ্যাজ বন্ধ করব। কি হলো, কি ভাবছেন? তাড়াতাড়ি ভেতরে আসুন। ওকে ক্যাপ্টেন, আপনি ছেলেটাকে তুলে নিন, আর আমার জায়গায় তুলে নিন ওর মাকে। আর আপনি? আমি আমার জাহাজের সঙ্গে তলিয়ে যেতে চাই। বরং এরা যাক নতুন পৃথিবীতে, সেখানে এমন মানুষের, এমন সব মানবিক গুণের নিশ্চয়ই দরকার হবে। কিন্তু কমান্ডার, সমুদ্রের উপরে লেখা পুরনো গল্পগুলো কি আপনারা কখনো পড়েননি? যেখানে ক্যাপ্টেনরা ডুবে যাওয়া জাহাজ ছেড়ে কখনো
অভিনয়ে অনিলাভ রায়, রবীন্দ্রনাথ দাস, পিউ সূত্রধর, সময়িতা কর্মকার এবং অর্ণিশ কর্মকার।